गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार और আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। ফার্স্টেই বলো তো আমাকে দেখতে কেমন লাগছে। সো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমাকে নিজেকে দেখে সত্যি প্রচণ্ড ভালো লাগছিল। কেন জানো, এই প্রথম কিছু এওর কাজ করছি। এত দিন থেকে দেখে এসেছি মা কাকি বৌদি সবাই ওরা করতো, আর আমি সাইডের দিকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর শুধু খালি বলতো দেখবি এটার ছোঁয়া যেন না লাগে, ওটার ছোঁয়া যেন না লাগে, এটার ছোঁয়া ওটার ছোঁয়া লাগলে নাকি বিয়ে হবে না। তো যাই হোক, এতদিন দূর থেকে দেখতাম, আজকে নিজে উপভোগ করলাম। সত্যি কী যে ভালো লাগছিল পাকা গিন্নি সেজে। এবার আমরা নাচতে নাচতে যাচ্ছি সেই ঘাটে, যেই ঘাট থেকে আমার বিয়ের জল ভরা হয়েছিল। তা নিয়ে অলরেডি আন্টি আমাদের বাড়ির সবার সাথে কথা বলে রেখেছিল। তো ছোটদা কাকু অলরেডি যার বাড়ি থেকে জল নেওয়া হবে তাদেরকে তো ইনফর্ম করতে হয়, নয়তো গেট লাগানো থাকবে। তো ছোটদা কাকু ওদেরকে ইনফর্ম করে দিয়েছে। আর মা বৌমণি ছোটোমণি কাকিমণি মিষ্টিমণি সবাই আমাদের বাড়ির সামনা থেকেই আমাদেরকে জয়েন করেছে। বৌমণি যেহেতু বাবার বাড়ি থাকে তোমরা সবাই জানো, অনেকের মনে এই কোয়েশ্চেনটা আছে, তো আমি আজকে ছোট্ট করে একটু ক্লিয়ার করে দিচ্ছি। বীর যে স্কুলে পড়ে বা বীরের যে টিউশন সব কিছুই না ওর মামার বাড়ির একদম পাশে। ইভেন কি ওর যে ঘরে টিউশন পড়ায় সেটাও একদম পাশে। আর আমাদের ঘর থেকে নাই করে হোক 40 মিনিট লাগে ওদের বাড়িতে যাতায়াত করতে। তো তার জন্য প্রচণ্ড কষ্ট হয়ে যায় বাচ্চাটারও আর আমাদেরও। তো তার জন্যই এর মধ্যে ওর হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্যই ওকে ওইখানে পাঠানো। তো বেচারা মা ছাড়া কী করে থাকবে বলো। তো মামার বাড়িতে আছে আর তার সাথে আমাদের বৌমনিও আছে। তো অকেশন বলো, প্রত্যেক সানডে বলো, উইকেন্ডে বলো, তো ওরা আমাদের বাড়িতে আসে, মানে নিজের বাড়িতে আসে, আমাদের বাড়িতে বলাটা উচিত হবে না, নিজের বাড়িতে আসে, টাইম স্পেন্ড করে তারপর আবার কিছুক্ষণ থেকে যা যা যাবতীয় সংসারের কাজপত্র আছে, বৌমনি যা রেসপন্সিবিলিটি আছে সব কিছু ফুলফিল করে তারপর আবার চলে যায়। যখনই সুযোগ পায় তখনই চলে যায়, মানে চলে আসে আর কি। নিজের বাড়ি ছেড়ে কে কয়দিন থাকতে পারবে বলো। এবার চলে আসি বিয়ে বাড়িতে। তো তোমরা একজনে আমাকে লাস্ট ব্লগে কমেন্ট করেছিলে ওরা কি সিলেটি না, না গো ওরা সিলেটি না। তার জন্যই আমাদের থেকে ওদের রিচুয়ালগুলো কমপ্লিট আলাদা। ইভেন কি আমরাও সিলেটি না, মানে আমার বাপের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আমার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটি, আর বৈশালী ওরা হচ্ছে ঢাকায়া। তো ওদের ঢাকায় নিয়মেই অনেকটা রিচুয়াল হচ্ছে। তো ওইখানে মা যেতেনি ওদের নিয়মে, মানে আন্টি যায়নি। তো আমরা সবাই মিলে 5 জন এও মিলে, তারপর এদিকে আমার মা কাকি ওরাও এও ছিল, তারপর বৌদিমণি একটু লেটে এসেছিলো। তো যাই হোক, সবাই মিলে গিয়ে আমরা ঘাট থেকে জল ভরে এবার চলে এসেছি। এবার এখানে সবাই বসে একটু গল্প সল্প করছে। আর এই হচ্ছে আমার বাড়ির সব গিন্নিরা, তো মাও আছে। তো সবাই অলরেডি এসে চলে এসছে, আমাদের বাড়ির বিয়েই বলতে গেলে চলে। আর এবার ওদের একটা নিয়ম, সেটা নতুনত্ব দেখলাম। ওদের প্রথমেই ফার্স্টে স্নানের আগে গয়না শাখা টাকা সব পরিয়ে নেয়, তারপর ওদেরকে মানে কনেকে স্নান করায়, তাও আবার অনেক রাত্রিবেলা। তো সেটাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সব কিছুই দেখবে। তো দেখলে বোর্ডে বুঝতে পারবে। তো যেখানে ওর আশীর্বাদে সেট আপ করা হয়েছিল সেই সেট আপটা রেখে দিয়েছিল আজকের রিচুয়ালের জন্য। এখানে সব গয়নাকাটি সব কিছু সাজিয়ে রেখে দিয়েছে। এবার কে 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 শাখা পলা পরাবে, তারপর গয়নাকাটি পরাবে। শাখা পলা পরিয়ে দিচ্ছে বলো পুরো হোল লাইফের জন্য। সত্যি একটা মেয়ের জন্য এই দিনটা না পুরো মানে অ্যাওয়েটেড ডে থাকে, যে কখন এই দিনটা আসবে। হয়তো অনেকে মুখ ফুটে বলে না, আর হয়তো সবাই অনেকে মনে মনে অপেক্ষা করে। সত্যি শাখা পলা পড়া, বিয়ে করা, সংসার করা, নিজে এও হওয়া, সেটাও কিন্তু অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। এই যে ওর আজকে বিয়ে হচ্ছে, ও মনে মনে কতটা খুশি। আজকে তুমি লাভ ম্যারেজ বলো আর অ্যারেঞ্জ ম্যারেজই বলো, আজকে ছেলে মেয়ে দুজনের পক্ষেই আজকের এই দিনটা কত ইম্পর্টেন্ট। ওইদিকে ছেলে বাড়িতে ছেলের এদিকে সব কিছু স্নানের সব রিচুয়াল চলছে, এই বাড়ির দিকে মেয়ে বাড়িতে সব রিচুয়াল চলছে। তো সত্যি ওদের জন্য আজকের দিনটা যে কী স্পেশাল। আর আজ থেকে ঠিক 1 বছর আগে, মানে বিনির যেদিন অধিবাস ছিল ওই দিন আমার ছিল মেহেন্দি আর সঙ্গীতের নাইট। তো এসব নিয়েই ওই দিন বিয়েবাড়িতে গল্প হচ্ছিল যে লাস্ট ইয়ার আমরা এই করছিলাম, লাস্ট ইয়ার আমরা সেই করছিলাম। বাই দ্য ওয়ে কুণালও চলে এসছে বিনির বিয়ে উপলক্ষে। বেচারা মানে লাস্ট মোমেন্টে প্ল্যান করে তারপর এসছে। তাও জানো কি করে এসছে, এত দূর থেকে শিলং থেকে বাইকে করে এসছে শিলচর। আর আমাদের শিলচরের রাস্তা তো তোমরা সবাই জানোই, পুরো দেশ বিদেশ ঘুরে আসবে, কিন্তু গুয়াহাটি টু শিলচর রোড আস্তে আস্তে তোমার একদম 2টা কিডনি ড্যামেজই হয়ে যাবে আর কি, এই অবস্থা। তার মধ্যে ওরা এসছে, বাপ
বাপরে বাপ, ওদের আসার পর যদি আমি একটু ভিডিও করতাম না তাহলে তোমরা দেখলে বুঝতে পারতে। পা থেকে মাথা অবধি ধুলোয় ধুলো, তার সাথে সাথে চেনা যাচ্ছিল না, চোখ মুখ দেখে অবস্থা শোচনীয়। আর কুণাল একা আসেনি, ওর ফ্রেন্ডকে নিয়ে আসছে আর কি। তো বিনিকে সবাই প্রমিস করেছিল যে 1 বছর পর সব আমার ভাই বোনেরা ওর বিয়েতে আসবে, বাট আনফর্চুনেটলি কেউ না কেউ কোনো না কোনো বিশেষ কারণে আসতে পারেনি। বাট কুণাল কোনো মতে একদম এন্ড মোমেন্টে ডিসাইড করেছে যে না, আমি যে করেই হোক বিনির দির বিয়েতে আসবো। তার সাথে সাথে বাড়ির কালী পুজো তো আছেই। এইবার এখানে সর গয়নাগাটি পরানো হয়ে গেছে, এবার সব বোনেরা মিলে ছবি তুলছিল, সাথে আমাকেও বসিয়ে দিয়েছে। আমি বললাম যে তোরা ছবি তুল, আমি একটু পর নয়তো তুলছি। তো যাই হোক, এবার আর গয়নাকাটো পরানো শেষ, বাইরে এসে সবাই মিলে বসে চায়ের আড্ডা হলো। এদিকে দোলা, তারপর কাকিমণিরা তো এসছি, এদিকে আন্টিও এসেছিল, আন্টিকে দিয়ে ভিডিওটাই করা ছিল আর কি। তো সবাই মিলে এখানে আমরা একটা গল্প করছিলাম, তারপর শুরু হবে নাচানাচির পালা। আর আমার বর একটু লেটে আসবে, দোকান টোকান লাগিয়ে আস্তে ধীরে আসবে, দোকান আছে। এখন ইনস্টাগ্রামে রিল থাকে, দেখবে যে দোকানদারেরা কোথায় যেতে পারে না। যাই হোক, এবার মা ওদের সাথে একটু ডান্স করলো, এদিকে হচ্ছে বিনির বোন, ওরা একটু ডান্স করে নিচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে। এই শুরু হলো আর কি আস্তে আস্তে নাচানাচি। আর তারপর কুণাল একটু রেস্ট করে ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করে এবার বিয়েবাড়িতে চলে এসছে, বিনির সাথে দেখা করলো। ওর শরীর এত বাজেভাবে টায়ার্ড হয়ে গেছিলো, এটা কি মানে স্বাভাবিক কথা বলো, এত দূর থেকে আসা। আর এবার চলে এসছে জিজাজি। জিজাজি আসার সাথে সাথে না, জিজাজিকে দিয়ে একটা জিনিস প্র্যাকটিস করানো হলো, মানে কুলে তোলা। ওদের নাকি একটা রিচুয়াল আছে যে কুলে নিয়ে শালিকে কোথাও নাকি একটা যেতে হয়, সেটা আমি একটু পর বলছি। তো এই রিচুয়ালটার জন্য একটু প্র্যাকটিস করা হয়ে গেল আর কি। আর এবার দোলা, এই বিনির একজন বোন, ওর সাথে ডান্স করছে। দোলা আবার ওই বিনির বোনকে টিউশন পড়ায়, তো ওদের দুজনের মধ্যে একটা ভালোই বন্ড ক্রিয়েট হয়ে গেছে। ওকে একটু সে একটু নাচও শেখায়, তো ওরা দুজনে মিলে প্ল্যান করে একটু টুকটাক ডান্স করছিল। सितारे है चांद समखड़ा, क्या कहना उसका, कैसे मैं कहूँ शुक्रिया। আমরা ডান্স করতে করতে এইদিকে ভাই ওরা সবাই চলে এসেছিল, ভাই, কিষান, আপ্পু, ওরা সবাই। আর ওদের ড্রেসপাতির অবস্থা দেখছো, অ্যাকচুয়ালি ওরা বেরিয়েছে বিকেলবেলা এমনি ঘুরু ঘুরু করতে। যেই কুণাল চলে এসছে, বাস ওরাও নিজেরা নিজেদের টিম বানিয়ে নিয়ে তারপর এদিকে ওদিকে খাওয়া দাওয়া ঘোরাঘুরি। এর মধ্যে তো এখন নতুন একজন জুটেছে, সে হচ্ছে আমার বর, ওদের লিডার। মানে কি বলবো, মানে সাই পেয়ে গেছে, তো তার জন্য মানে গার্জেন আছে সাথে, জিজাজি। আর জিজাজি যে কী ধরনের গার্জেন, যাই হোক, তো ওরা মিলে ঘোরাঘুরি করে তারপর এবার এসে এখানে একটু ডান্স করছিল। সত্যি প্রচণ্ড মজা হচ্ছিলো, ইভেন কি তোজো খুব একদম তালে তাল মিলিয়ে এনজয় করছিল জানো। আর আমি আবার আমার সেই কথা যে আমি আমার বিয়ের দিনগুলো আবার রিকল করছিলাম। সবাই মিলে এখানে খুব মজা করছিলাম। তারপর এদিকে আবার তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওর আবার স্নান হবে, ওদের নাকি অনেক লেট নাইট এই রিচুয়ালটা হয়। আর এই হচ্ছে আঙ্কেল, মানে বৈশালী আর বিনির বাবা। আর এবার সবাই বলছে যে আন্টিকেও নিয়ে আসার জন্য, আঙ্কেল আন্টি দুজনে মিলে ডান্স করবে। আঙ্কেল কিন্তু একদম খুব কুল টাইপের লোক, চুপচাপ থাকে, শান্ত মেজাজের, দেখলে মনে হয় কি ভীষণ রাগী, কিন্তু তা নয়। দেখো কি সুন্দর ডান্স করছিল। আর আমার বাবাও ডান্স করেছিল, বাট সেই ক্লিপিংসগুলো আমার মোবাইলে আর নেই। সত্যি মা বাবা নিজের ছেলে মেয়ের বিয়েতে যখন এনজয় করে না, তার থেকে নিজের ছেলে মেয়ে যার বিয়ে হয় না, সে কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়ে যায় এইসব জিনিস দেখে। আর আন্টি বেচারি লজ্জা পাচ্ছিল, শাশুড়ি বলে কথা, কি ডান্স করবে আর বলো। আর আমার বৈশুকে দেখো, বাপ রে বাপ,
এত কাজ করছিল বেচারি, মানে নিজের শাড়ি কোথায় আর নিজের চুল কোথায় তা সামলে উঠতে পারছিল না। এবার আমরা সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছি। ওদের অধিবাসের না মেনুটা ভীষণ টেস্টি ছিল আর ভীষণ ইউনিক ছিল। ফ্রাইড রাইস, চিলি পনির আর চিলি চিকেন, সবাই মিলে একদম সেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলাম। আর ওই পাশে শুভ এসেছিলো, ও খাওয়া দাওয়া করছে। আর আদু পড়াশোনা করে তারপর গিয়ে আমাদেরকে জয়েন করেছে। এবার হচ্ছে ওর গায়ে হলুদের পালা। এবার সবাই মিলে যেখানে গায়ে হলুদের সেট আপ করেছে সেখানে যাচ্ছে। তো ওদের নিয়মগুলো না তোমাদেরকে দেখাও, পুরো একটু কলকাতা স্টাইলের আমার লাগলো যেটা। তো এখানে ওকে বসিয়ে দিয়েছে, এখানে স্নান করাবে। আর স্নানের যে মেন ভিডিওটা, মানে গায়ে হলুদের ভিডিও আছে আমার কাছে নো ডাউট, বাট যখন জল ঢালে মাথায় আর ফটোগ্রাফার ফটো মানে ক্লিক করে, তখন আমার মা আমার মোবাইলটা নিয়ে যে কোথায় চলে গেছিলো, মা ডাকতে ডাকতে ওর স্নানটাই শেষ হয়ে গেছিলো। অনেক রাত করেই আমরা সবাই বাড়ি ফিরেছিলাম, মা কাকিমণি ওরা সবাই ছিল ওর গায়ে হলুদ দেখবে বলে। অ্যাকচুয়ালি বিনি, বৈশালী, তারপর আন্টি আমার বিয়েতে প্রত্যেকে সবাই খুব এনজয় করেছে, যেমন তেমন সবাই খুব রেসপন্সিবিলিটি নিয়ে কাজও করেছিল, থেকেও ছিল। তো আমাদেরও তো ইচ্ছে আছে বলো। আর যেহেতু আমার বিয়ের পর প্রথম বিয়ে, তা আমিও তো এইসব জিনিস মিস করতে চাইছিলাম না। তো ভেবেছিলাম আরও কিছুক্ষণ থাকবো, বাট সত্যি কথা কি জানো, গায়ে আর মানছিল না। একটার পর একটা অকেশন হচ্ছিল না, ভালো করে ঘুমও হচ্ছিল না। খাওয়া দাওয়া তো দূরেই থাক, বাট মানে ঘুমটা ভালো করে হচ্ছিল না। তো এবার আমি ওকে একটু গায়ে হলুদ দিয়ে দিলাম, আর এদিকে ছবিও কিছু তুললাম। আর মাকে বললাম একটু ভালো করে ভিডিও করতে, আর মা কি অ্যাঙ্গেলে ভিডিও করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনেককে মিসিং দেখতে পাচ্ছ, যেমন আমার বর, কুনাল, আকাশ, আপ্পু, তারপর কিষান, সবাই বাড়ি ফিরে গেছে, তাও চুপি চুপি। কেন জানো, যদি বিনিকে বলে যেত না তাহলে একটা রেস খেত, ইভেন কি বকুনিও খেত। আর কি বলবো, ওরা কেন চলে গেছে, আমার কাছে বলে গেছে যে চলে যাচ্ছে, আমাদের আর শরীরে মানছে না। আগের দিন অনেক রাত অবধি জাগা হয়েছে, তার মধ্যে সকালে ঘুম থেকে আমার বরের দোকান আছে, আবার কারোর এক্সাম ছিল, কুনাল তো হেল টায়ার্ড, তো তার জন্য চুপি চুপি চলে গেছে। বাট কেন যাওয়ার পর এত বড় একটা লস হয়েছে আমার বরে, সেটা আমি একটু বড়ই বলছি। এবার আন্টি রিচুয়াল একটা করা সেটা করেছে। আর দিদা এদিকে একটা কৌটোতে সরষের তেল নিয়ে দাঁড়িয়ে আছে, আর বললো ওই সরষের তেলের দিকেও তাকিয়ে যা উইশ আছে সেটা বলার জন্য সেটা নাকি ফুলফিল হয়। আর এদিকে বৌদি পিছন দিকে আঁচল ধরে দাঁড়িয়ে আছে, আর বিনির 2 হাত পিছনে নিয়ে রেখে দিয়েছে। দিদা এদিকে ওর মাথার উপর দিয়ে মুট করে চাল ওর হাতে ফেলছে, আর সেই হাতে ফেলা চালটা বৌদি আঁচলে কালেক্ট করছে। আই থিঙ্ক আমি বুঝিয়ে বলতে পেরেছি। যাই হোক, এবার হচ্ছে এটা ওর পায়ের গোড়ালি দিয়ে ভাঙবে। নিচে কিন্তু আছে 4খানা না 5খানা কড়ি। প্রথমে ডান পায়ের আঙ্গুলটা দিয়ে ছোঁয়াবে, না আই থিঙ্ক হ্যাঁ, তারপর বাম পায়ের গোড়ালি দিয়ে এটা ভেঙে শেষ ওদের মানে গায়ে হলুদের রিচুয়াল। তারপর যে রিচুয়ালটা আছে সেটা হচ্ছে বোনের যে বর হয়, মানে বোন জামাই যে হয়, সে নাকি এরকম ধরে চারিপাশটা ঘুরতে হয়। তখন ঘোরা শেষ হওয়ার পর বোনের জামাই কুলে করে শালিকে ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে। তখন অ্যাকচুয়ালি আমার বরের প্রয়োজন ছিল, এই জিজু তো ছিল নো ডাউট, তার জন্য সে আগে প্র্যাকটিস করছিল যে কুলে নিয়ে কি করে মানে দেখতে হয়, তার জন্য বিনি প্র্যাকটিস করেছিল। আর আমার বরটা দেখো চলে গেছে। থাকতো যদি, এই রিচুয়ালটা করতো যদি, তাহলে আমারও ভীষণ ভালো লাগতো, বিনিটাও ভীষণ ভালো লাগতো, আর দেখতেও ভীষণ ভালো লাগতো। বিনি তো পুরো কনফিডেন্টই ছিল যে না জিজাজি আছে তো করে দেবে। তো যাই হোক, এই করে আজকের কমপ্লিট ব্লগটা এতটুকুই ছিল। আজকের কমপ্লিট ব্লগটা আমি এখানে এন্ড করছি। বিনির গায়ে হলুদের ব্লগ তোমাদের দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।